ওকে, গত ক্লাসে তোমাদেরকে যে আজকে যে কোশ্চেন্সগুলো করাবো তার কনসেপ্টটা তোমাদেরকে দেওয়া হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমি দু একটা কোশ্চেন্স তোমাদেরকে করাচ্ছি যেটা প্রিভিয়াস ইয়ার্সে এসছে। এই প্রশ্নে যেটা দেয়া আছে, একটি ত্রিভুজ ধরে নাও এবিসি, দুইটি বাহুর মান 11 সেমি ও 15 সেমি। তাহলে এটা আমি ধরে নিলাম 11 সেমি, এটা ধরে নিলাম 15 সেমি। প্রশ্নটা বলেছে অধিকতম পরিসীমা ও ক্ষুদ্রতম পরিসীমা। পরিসীমা বলতে আমরা বুঝি যে তিনটি বাহুর যোগফল। প্রশ্নে দুটি বাহু তো দেওয়া আছে 11 আর 15 সেমি। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম যে তৃতীয় বাহুটি সর্বদাই দুইটি বাহুর যোগফল হইতে কম হবে। তো দুটি বাহুর যোগফল কত হবে? 15 + 11 কত হয়? 26। মানে তৃতীয় বাহুটি 26 হইতে কম হবে। তা 26 হইতে কম মানে কি ধরতে হবে? 25 সেন্টিমিটার। এবার এখানে এটা অ্যাজিউম করে নেওয়া হয়েছে তৃতীয় বাহুটি পূর্ণাঙ্কে আছে, যদিও প্রশ্নে দেওয়া নেই, কিন্তু তোমাকে অ্যাজিউম করে নিতে হবে তৃতীয় বাহুটি পূর্ণাঙ্কে হবে। তাহলে তৃতীয় বাহুটি কত হলো? 25 সেন্টিমিটার। 26 থেকে 1 কম, তাহলে কত হবে? 25 সেন্টিমিটার। তাহলে পরিসীমা, যাহাকে ইংরেজিতে বলি পেরিমিটার, পেরিমিটারটা যখন তোমাকে বের করতে হবে পরিসীমাটাকে, তিনটে বাহুর যোগফল লেখো। প্রথম বাহুটা কত দেওয়া আছে? 11। দ্বিতীয় বাহুটা কত হচ্ছে? 15। তৃতীয় বাহুটা ম্যাক্সিমাম ভ্যালু পূর্ণাঙ্কে কত হতে পারে? 25। তিনটে বাহুর যোগফলকে কি বলা হয়? পরিসীমা। তাহলে পরিসীমা তিনটেকে যদি যোগ করা হয় তাহলে কত হবে? 51 সেন্টিমিটার। 51 সেন্টিমিটার। এটা এই প্রশ্নের উত্তর হলো। এবার বলছে ন্যূনতম পরিসীমা, মানে এর ক্ষুদ্রতম পরিসীমা কত হবে? ন্যূনতম পরিসীমা পূর্ণাঙ্কে। আবার সেই কনসেপ্টে তোমাদেরকে আবার ধরায় যে একটি ত্রিভুজ, যে ত্রিভুজে এটা 11 আছে, এটা 15 আছে। ন্যূনতম পরিসীমা পেতে গেলে তৃতীয় বাহুটি, এবি যে তৃতীয় বাহুটি, এটার মান ক্ষুদ্রতম হতে হবে, ন্যূনতম হতে হবে। তো ন্যূনতম হওয়ার জন্য ট্রায়াঙ্গেলের কন্ডিশনটা কি? দুইটি বাহুর এর যা অন্তর, 15 আর 11 অন্তর কত হচ্ছে? 4। 4-এর থেকে এটা বেশি হতে হবে। 4-এর থেকে যদি বেশি পূর্ণাঙ্কের সংখ্যা ধরি তাহলে কত হবে? 5। তাহলে সবচেয়ে এর যদি ক্ষুদ্রতম পরিসীমা তোমাকে বের করতে বলে তাহলে দুটি বাহু দেওয়া আছে, 15, 11 আর 15 দেওয়া আছে, আর ক্ষুদ্রতম পরিসীমা তোমাকে বলেছে বা ন্যূনতম পরিসীমা তোমাকে যখন বার করতে বলবে তখন তোমাকে কি করতে হবে? এর পেরিমিটার তিনটে বাহুকে যোগ করে দাও, তাহলে ইউ উইল গেট দ্য আনসার। তাহলে তুমি সহজেই উত্তরটা পেয়ে যাবে। পেরিমিটার কত হবে? 11 + 15 দেওয়া আছে, যেহেতু এটা ক্ষুদ্রতম বা ন্যূনতম বলেছে তাহলে কত হবে? 5। তাহলে যোগ করে দাও, কত হচ্ছে? 20 + 11 কত হয়? 31 হয়ে গেল। এর পরবর্তী প্রশ্নটাকে যদি আমি তোমাদেরকে ডিসকাস করি, তাহলে পরবর্তী প্রশ্নটাকে যখন আমি আসছি, পরবর্তী প্রশ্ন এটা লাস্ট ইয়ার জিজ্ঞেস করছে, রেল, জিডি, আরপিএফ, পুলিশ বিভিন্ন পরীক্ষাতে এসছে। এই প্রশ্নটাতে দেয়া আছে এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, দুইটি বাহুর মান, এটা 17 সেমি, এটা কত হচ্ছে? 13 সেমি। তাহলে বলেছে কতগুলো ট্রায়াঙ্গেল বানাতে পারা যাবে যদি তৃতীয় বাহুটি পূর্ণাঙ্কে হয়। তা তৃতীয় বাহুটি যদি পূর্ণাঙ্কে হয় তাহলে তোমাকে দেখতে হবে এর বৃহত্তম মান, তৃতীয় বাহুর ম্যাক্সিমাম ভ্যালু অফ থার্ড সাইড, পূর্ণাঙ্কে বলেছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ থার্ড সাইড কত হবে? 17 + 13 30, 30 থেকে 1 কম 29। আর মিনিমাম ভ্যালু এর কত হবে?
এর দুটোর বিয়োগফল থেকে বেশি মিনিমাম ভ্যালু কত হবে? 17 মাইনাস 13 কত হয়? 4। 4-এর থেকে বেশি মানে কত হবে? 5। তাহলে তৃতীয় বাহুটি কি হতে পারে? 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। এই রকম করতে করতে থার্ড বাহুটি কত হতে পারে? 29। তাহলে কতগুলো সম্ভাবিত ট্রায়াঙ্গেল টানা যেতে পারে? তাহলে এই 5 থেকে 29 যদি আমি বিয়োগ করি তাহলে কত হয়? 24 প্লাস 1 25টি 25টি ত্রিভুজ উই ক্যান ড্র। এই প্রশ্নটা অধিকাংশ পরীক্ষাতে এসছে। কনসেপ্টটাকে বুঝতে হবে। এর মিনিমাম ভ্যালু কত হবে? 5, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 29। তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল টানা যেতে পারে? 5 থেকে 29-এর মধ্যে 24 প্লাস 1 কত না? 25টি ট্রায়াঙ্গেল টানা যেতে পারে। দ্যাটস ইট। এরপর আজকে তোমাদেরকে একটা নতুন কনসেপ্ট বোঝাচ্ছি, কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক ব্যাপারটাকে বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে যে ধরে নাও এটা এবিসি একটি ত্রিভুজ। সমদ্বিখণ্ডক মানে এই যে একটা লাইন আছে এডি, যখনই সমদ্বিখণ্ডক বা অ্যাঙ্গেল বাইসেক্টর কথাটা তোমাকে বলবে, সেখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এ কোণের সমদ্বিখণ্ডক মানে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। মনে করো এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তো যখনই সমদ্বিখণ্ডক বলবে তাহলে এটাও 30 হবে, এটাও 30 হবে। এই দুটো জিনিসের কিন্তু 100% গ্যারেন্টি আছে। বাদবাকি এ কোথায় এসে মিললো না মিললো এটা আমার জানার দরকার নেই। তাহলে কি এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা। এই ধরনের লাইনকে বলা হয় কোণের সমদ্বিখণ্ডক। এর উপর উপপাদ্য বা থিওরামস কি আছে? যদি তুমি ধরে নাও ইফ এডি ইজ অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে কোণের সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বাইসেক্টর। উপপাদ্য বলে যে এটা যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয় তাহলে দেন এবি ইজ টু এসির যে অনুপাত হবে বিডি ইজ টু ডিসিরও অনুপাত সেই হবে। এবার এর অর্থটাকে বুঝতে হবে। এই কনসেপ্টের উপর সমস্ত পরীক্ষাতে যতগুলো রিসেন্ট এক্সাম হয় প্রতিবার প্রশ্ন আসে। এর ব্যাপারটাকে তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা ধরো এটা ধরো 30, এটা 25, তাহলে এই দুটো রেশিও কি হবে? 30:25 রেশিও মানে হবে 6:5। এর অর্থ হচ্ছে বিডি অ্যান্ড সিডির রেশিওটাও কিন্তু 6:5 হবে। এবার তোমাকে প্রশ্নতে কি দেওয়া থাকবে? প্রশ্ন ধরে নাও কি একটা ত্রিভুজ, এটার নাম দিলাম এবিসি, এটা কোণের সমদ্বিখণ্ডক এডি, এটাও দেওয়া আছে। ধরে নাও এটা 12 সেমি দেওয়া আছে, এটা 15 সেমি দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে বলেছে বিডির মান, এখানে তোমাকে দিয়ে দিয়েছি বিডির মান তোমাকে দিয়ে দিয়েছে 12-15। রেশিও কত হবে? রেশিও হয়ে যাবে তোমার 4:5 এর রেশিও। তাহলে তুমি ধরে নাও এটা তোমাকে যদি বিডিটা দেওয়া থাকে 8 সেমি আর তোমাকে জিজ্ঞেস করে ডিসি, জাস্ট এই ছকে বসিয়ে দাও। তাহলে বিডি টু ডিসির রেশিওটা, এবার ধরো এটার রেশিও কত আছে? এবি বাই এসি বরাবর হবে বিডি বাই ডিসি। এটা আমি কি বলবো? এটা আছে 12, এটা যদি 15 হয় তাহলে এটা যদি 8 দেওয়া থাকে তাহলে ডিসির মান তোমাকে বের করতে অতি সহজেই বের করতে। এটা 4, এটা কত হলো 5, কাটাকাটি করো, এটা কত হবে 2, তাহলে গুণ করে দাও, আড়াআড়িতে গুণ করে দাও, 2 × 5 কত হবে? 10 সেমি।
এটা মুখে মুখেও করতে পারা যায়, এটা বোঝাবার জন্য আমি করলাম। রেশিওটা দেখে নাও তোমরা কত আছে, 12 আর 15 রেশিও কত হচ্ছে 4:5। তো 4-এর মান যদি 8 হয় তাহলে 5-এর মান কত হবে, 4-এর মান যদি 8 হয় 1-এর মান হবে 2, 5-এর মান কত হবে 10। এইভাবেও করতে পারা যায় উইদাউট ইউজিং দ্য পেন। এই বেসিক ব্যাপারটা যদি একবার বুঝতে পারা যায় তাহলে এর প্যাটার্নের উপর যে কোনো প্রশ্ন যখন তোমাদের জিজ্ঞেস করবে, যেটা আমি করাবো তোমাদেরকে, তার আগে আমাদেরকে বেসিক কনসেপ্টটাও জানতে হবে যে এটি কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, তোমাকে বেসিক ব্যাপারটা জানতে হবে। এটা হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর, ভেতর ভেতর থেকে কাটছে, ইন্টারনাল বাইসেক্টর, আন্তরিকভাবে যখন কাটছে। কিন্তু ব্যাপারটা এটাও হতে পারে, তুমি ধরে নাও একটা ছোট্ট জিনিস বোঝাচ্ছি, এক্সটার্নাল বাইসেক্টর যদি হয়, এটা ধরো একটা ত্রিভুজ, এটাকে একটু বাড়িয়ে দাও, এর নাম দাও এ বি, এটা হচ্ছে সি, এটা বহিঃকোণ ধরো, এই বহিঃকোণের সমদ্বিভাজক ধরো এইরকম করে গেল এডি। এটা কি হচ্ছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বহিঃকোণের সমদ্বিভাজক। এর আগে তোমাদেরকে আন্তরিক কোণ বুঝিয়েছি, এটা এখানে বহিঃকোণের সমদ্বিভাজক। বহিঃকোণের সমদ্বিভাজক যদি এইভাবে কাটে, এখানেও কিন্তু থিওরামটা সেই এ বি এ সি যে রেশিওতে থাকবে বিডি ইজ টু সিডির রেশিও কিন্তু তাই হবে। এবার ধরে নেওয়া যাক এটা যদি 30 থাকে, এটা যদি 25 হয়, আর পুরো বিডিটাকেই আমি ধরে নিই যদি 45 ধরে নাও। এবার তোমাকে যদি বলে সিডির মানটা বার করতে, এটা মুখে মুখে বের করতে পারা যাবে কিভাবে, 25 আর 30-এর যদি রেশিও বার করি, 30 আর 25-এর রেশিও কত হবে 6:5, এটা 6:5-এর রেশিও পেলাম। মানে বিডিটা যদি 6 ইউনিট হয় তাহলে সিডিটা হবে, এটা যদি 6 ইউনিট হয় তাহলে এটা কত হবে 5 ইউনিট, এটা যদি 5 ইউনিট হয়ে যায় তাহলে এটা যদি তোমার 5 ইউনিট হয় তাহলে এটা কত হবে 1 ইউনিট হয়ে যাবে। তাহলে অতি সহজেই আমরা বার করতে পারবো। তো 6 ইউনিটের মান তোমাকে যদি দিয়ে দেয় 45, তাহলে 1 ইউনিটের মান কত হবে 45/6, এটা কাটা যদি করি এর ভ্যালু আসবে তোমার 7.5। তাহলে তোমাকে যদি বলি সিডির মান বার করতে, সিডি তো 1 ইউনিট, কারণ পুরোটা যদি 6 হয়, সরি সিডিটা কত হবে 5 ইউনিট হবে, তাহলে 5 ইউনিটের মান কত হবে 7.5 গুণিত 5, মানে এটা হবে 37.5। এটা একটু বোঝার ব্যাপার আছে। এখানে পরীক্ষাতে তোমাদেরকে এটাও এসছে, খুব একটা বেশি এটা চর্চা হয়নি, তাও যেহেতু ডিসকাশন চলছিল সেই জন্য তোমাদেরকে বোঝালাম। এটা যদি যে রেশিওতে থাকবে বিডি টু সিডি রেশিও তাই হবে। আমি এটা 30 ধরেছি, এটা 25, এটা হচ্ছে কত 45। এবার তোমাকে যদি 45 হয় তাহলে তোমাকে আমি যদি বলি সিডির মান কত হবে 37.5 হবে সিডির মান, বাকিটা কার মান হয়ে যাবে বিসির মান কত হবে 7.5। এই পুরো জিনিসটাই বোঝাবার জন্য তোমাদেরকে করালাম। ওকে ফাইন, দ্যাটস ইট।